বর্তমান সময়ে ইসকন নামটি সবার কাছে বেশ পরিচিত। একের পর এক সহিংস ঘটনা ঘটিয়ে আলোচনায় আছে সংগঠনটি। তবে ইসকন কি, এটি কি নিষিদ্ধ সংগঠন? এর প্রতিষ্ঠাতাকে, এই সংগঠনের যাত্রা শুরু কবে, বিষয়গুলো অনেকের কাছেই অজানা। ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ। এর প্রতিষ্ঠাতা আচার্য ছিলেন অভয়চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই সংঘের যাত্রা শুরু হয় 58 বছর আগে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে 1966 সালে 13 জুলাই যাত্রা শুরু হয় ইসকনের। বর্তমানে বিশ্বের বহু দেশে সক্রিয় রয়েছে সংগঠনটি তাদের কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্বের অনেক দেশে ইসকনের অস্তিত্ব থাকলেও বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ সংগঠনটি। সাবেক সোভিয়েত ইউনিয়নে 1970 এবং 1980 এর দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইসকন রাশিয়া এবং অন্যান্য প্রাক্তন সোভিয়েত রাজ্যে কাজ করতে সক্ষম হয়। চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও আফগানিস্তানে ইসকনের অনুমতি নেই। এছাড়াও তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তানে ইসকনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি রয়েছে। উগ্রবাদী ও হিংস্রতার কারণে সংগঠনটিকে বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয় বলে জানা গেছে। তবে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রাজিল, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, অস্ট্রেলিয়া, দুবাই ও ইসরায়েলে ব্যাপক সক্রিয় ইসকন। এছাড়াও মেক্সিকো, কানাডা, জাপান, থাইল্যান্ড, মরিশাস, ফিজি, আর্জেন্টিনা ও কলম্বিয়ায় ইসকনের কর্মসূচি রয়েছে। বর্তমানে বাংলাদেশে ব্যাপকভাবে সক্রিয় ইসকন। দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে তারা। 70 দশকের শুরুতে এদেশে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। ইসকন আগে থেকেই বিভিন্ন সময়ে হামলা সংঘর্ষের ঘটনা ঘটিয়ে আসছে। সেজন্য সংগঠনটি সন্ত্রাসী সংগঠন হিসেবেও বেশ পরিচিত। 2014 সালে স্বামীবাগে তারাবির নামাজে বাধা দেয় ইসকন। সে সময় হিন্দু মুসলিম সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে মুসল্লিদের উপর গুলি বর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ে। এ সময় ইসকনীয়দের হামলায় ডজন খানেক মুসল্লি গুরুতর আহত হয়। ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় 2016 সালে খুন হন সিলেটের এক মসজিদের ইমাম। এছাড়া 2021 সালে চট্টগ্রামের পুরনো ও ঐতিহ্যবাহী এবং সনাতনী হিন্দু প্রতিষ্ঠান প্রবর্তক সংঘের শিক্ষক কর্মকর্তাদের উপর হামলা, 2014 সালে হাজারীগলি এলাকায় 7 পুলিশ সদস্যকে মেরে আহত করা ও অ্যাসিড নিক্ষেপ, গত 26 সেপ্টেম্বর মঙ্গলবার চট্টগ্রামে আদালতে এক আইনজীবীকে হত্যা, সংঘর্ষ ও মসজিদে ভাঙচুর চালানো এবং ইসকনের মিছিল থেকে গোপালগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনা ঘটিয়েছে সংগঠনটির সদস্যরা। এসব ছাড়াও অনেক হিংস্র ঘটনার সাথে জড়িত রয়েছে সংগঠনটি। হিন্দুদের একাংশ ইসকনকে সমর্থন করলেও অনেকে আবার সংগঠনটির বিরোধী। 2021 সালে হিন্দুদের উপর হামলার ঘটনায় ইসকনকে সাধুবেশে সন্ত্রাসী উল্লেখ করে তাদের বিরুদ্ধে জনমত গঠনে নামছে বলে জানিয়েছেন সনাতনী সংগঠনের নেতারা। সে সময় একটি পত্রিকাকে এ তথ্য জানিয়ে প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক দিনকরী চক্রবর্তী বলেন, তারা অর্থাৎ ইসকন প্রবর্তকের কর্মীদের উপর যে হামলা করেছে তা সাধুবেশী সন্ত্রাসী কার্যক্রম ছাড়া আর কিছুই নয়। শুধু সনাতনীরা কেন, কোন ধর্মের মানুষ এমন উগ্রবাদী কর্মকাণ্ড সমর্থন করতে পারে না বলেও জানান তিনি। গতকাল আইনজীবীকে হত্যা করে দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালানোর পর আগে থেকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ইসকনকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ শুধু সময়ের দাবি বলে মনে করছেন দেশের শান্তিপ্রিয় সচেতন নাগরিক মহল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।